like my videos, please subscribe, press the bell icon and never miss another update. Hello viewers, welcome to tutorial. আজকের লেকচারে আমরা দেখব ট্রাঙ্কিং। সো ট্রাঙ্কিং করতে গিয়ে আমরা দেখব যে কীভাবে আমরা মাল্টিপল ইন্টারফেস ক্রিয়েট করব এবং মাল্টিপল ইন্টারফেসগুলোকে কীভাবে এনক্যাপসুলেট করব আর কি। সো এর আগের লেকচারে আমরা দেখিয়েছিলাম কিভাবে ভিলেন ক্রিয়েট করতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সাম্পলটা করেছিলাম আমরা এর আগের লেকচারে। সো আপনারা যারা এই লেকচারটা মিস করেছেন তারা এই লেকচারটা দেখে আসতে পারেন, কারণ এই লেকচারটা মিস করলে আজকের লেকচারটা বুঝতে একটু প্রবলেম হতে পারে। আজকে আমি অনেক জিনিস স্কিপ করে যাব। এই আগের লেকচারে আমি অনেক কিছু এক্সপ্লেন করেছিলাম। সো আজকেও আমরা প্রথমে ভিলেন ক্রিয়েট করে নেব, দেন ভিলেন ক্রিয়েট করার পরে একটা আমরা ট্রাঙ্কিং করব আর কি। সো আমি এখানে দুইটা পিসি নিয়ে নিই, দুইটা পিসি দিয়ে আজকে করব। ছোট করে দেখাই, ছোটটা যদি আপনি বুঝতে পারেন এবং করতে পারেন তাহলে বড় বড় প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন। সো দুটো পিসি, একটা সুইচ আর একটা রাউটার নিয়ে নিলাম, দেন কানেকশনগুলো দিয়ে দেবো। সো কানেকশন ডান। সো এখানে আমি দুটা ভিলেন ক্রিয়েট করব, একটা হচ্ছে ভিলেন 10 আর একটা হচ্ছে ভিলেন 20। ভিলেন 10 এর মধ্যে আমি নেটওয়ার্ক নিব, এটা পিসিতে একটা ভিলেন ক্রিয়েট করব, এই পিসিতে একটা ভিলেন ক্রিয়েট করব, এই পিসিতে একটা ভিলেন ক্রিয়েট করব। সো এই পিসিতে দিব এই অ্যাড্রেস মানে আইপিটা সাবনেট মাস্ক, দেন গেটওয়ে হিসেবে দিব আমি 10.2, আর ভিলেন 20-র ক্ষেত্রে আমি এগুলো অ্যাপ্লাই করব। সো আমি আইপিগুলো অ্যাসাইন করে দিই। আমার গেটওয়ে আমি নিচ্ছি 2, দেন এটাতে 20 ওকে। সো গেটওয়ে আমি 2 নিলাম আর পিসিতে দিলাম 1। সো আমি এখন যাব সুইচের মধ্যে। প্রথমে সুইচে গিয়ে আমি প্রথমে সুইচটাকে অ্যানাবল করব, অ্যানাবল করলাম, দেন কনফিগ টার্মিনালে যাব, কনফিগ টার্মিনালে গেলাম, দেন আমি একটা ভিলেন ক্রিয়েট করব, ভিলেন সাপোজ 10, ভিলেন 10। নেম দিব এর আগে যে নেম দিয়েছিলাম সেটাই দিচ্ছি, বিবিএ। দেন আমি আরেকটা ক্রিয়েট করব, সেটা ভিলেন 20, নেম দিব ENGR। ওকে, সো দুটো ভিলেন ক্রিয়েট করে ফেলছি। এখন আমি চাইলে দেখতে পারি এক্সিট দিয়ে। সো এক্সিট দিই, আবার এক্সিট দিলাম, সুইচ চলে আসলাম, দেন আমি এখন শো করব আর কি। সো শো ভিলেন ব্রিফ। সো দেখেন এখানে আমার ডিফল্ট যেটা ছিল, যে ডিফল্ট ভিলেনটা আছে সেখানে সবগুলো পোর্টই আছে। এখনো পর্যন্ত কোনো পোর্টই আমি পাইনি, কারণ আমি পোর্ট কনফিগারেশন এখনো করিনি। বাট আমি যে দুটা ভিলেন করেছি সেই দুটা ভিলেন কিন্তু চলে এসেছে এবং অ্যাক্টিভ আছে। এখন আমি পোর্টগুলো দিয়ে দেবো, সো পোর্টগুলো এখানে চলে আসবে। ওকে, সো আমি যাই। সো আমি এখন আবার কনফিগারেশনে ঢুকবো আর কি, কনফিগ টার্মিনালে যাব। কনফিগ টি, এটা শর্ট ফর্ম, আমি শর্ট ফর্মগুলো ইউজ করতেছি।
এবং এর আগের লেকচারে আমি এগুলো দেখিয়েও এসেছি, আর এখনও শর্ট ফর্মগুলো ইউজ করার সময় মুখে বলে দিচ্ছি। সো আপনার যদি বুঝতে প্রবলেম হয় শর্ট ফর্মগুলো আপনারা আমাকে বলতে পারেন, কমেন্টে জানাবেন, আমি আরও ভালোভাবে এক্সপ্লেন করার ট্রাই করব। দেন কনফিগারেশনে ঢোকার পর আমি ইন্টারফেসে ঢুকবো। ইন্টারফেস আমার পোর্ট দেখেন এখানে দুইটা পোর্ট আছে, আমি এখন সুইচের মধ্যে আছি। সুইচে একটা হচ্ছে 0/1, একটা হচ্ছে 0/2, একটা হচ্ছে 0/3। সো তিনটা পোর্টে আমি হচ্ছে মোট অ্যাক্সেস দিব এবং ভিল্যান অ্যাসাইন করে দেব। সো এখানে হচ্ছে ইন্টারফেস 0/1 মানে 0/1 যাই, প্রথমে 0/1 ঢুকলাম। দেন SW মানে সুইচ পোর্ট, SW মোড এক্সেস, ওকে এক্সেস দিয়ে দিলাম। দেন SW এক্সেস কোন ভিলানে দিব, ভিলান 10 এ এক্সেস দিয়ে দিলাম। এখন হচ্ছে F0/2 তে যাব। সরি ইন্টারফেসই লেখিনি, সরি ইন্টারফেস F0/2। সো ইন্টারফেসে ঢুকে আমি মোড মানে সুইচ পোর্টের সুইচ পোর্ট মোড এক্সেস, সুইচ পোর্ট এক্সেস মোড অন করে দিব আমি হচ্ছে VLAN 20 জন্য। ওকে, সো এই পর্যন্ত আমার কাজ শেষ। আমি একটু চেক করে নেই, এক্সিট দিলাম। দেন শো VLAN, এতবার চেক করার দরকার নাই, বাট আমি একটা স্টেপ করে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি যাতে আপনারা বুঝেন কোথায় কোন কাজটা হচ্ছে। সো দেখেন আমার ভিল্যানগুলো কিন্তু একটা করে পোর্ট পেয়ে গেছে, আমি যেই দুটো পোর্ট দিয়েছি সেই দুটো পোর্ট পেয়ে গেছে। ওকে, সো আমি যতটুকু কাজ করছি সেইগুলো ডান। দেন আমার এই দুটো পোর্টের কাজ হয়ে গেল। এখন উপরে হচ্ছে 0/3 যে পোর্টটা আছে সেটা আমি হচ্ছে সেটার অ্যাক্সেস দিয়ে দেবো, মানে সেটা মুড ট্রায়াং করে দেবো। এই দুটো পোর্টের মুড কিন্তু আমি দিছি এক্সেস মুড দিছি, বাট এই পোর্টের জন্য আমি দিব হচ্ছে ট্রাং মুড। সো দেখেন এটা আমি কি করতেছি। সো আমি সুইচ থেকে আমাকে কনফিগ মোডে যেতে হবে। কনফিগ টিতে যে আমি ইন্টারফেস F0/3 তে যাব, 0/3 তে গেলাম। সুইচ পোর্ট মোড, এর আগে এক্সেস দিছিলাম, এখন দিলাম ট্রাঙ্ক, এক্সেস মোড ট্রাঙ্ক দিলাম। কারণ আমি হচ্ছে এখানে সুইচের সাথে হচ্ছে পিসি করছিলাম। সো সুইচের সাথে পিসি করার সময় আমি জাস্ট এক্সেস মোড দিয়ে রাখছি, বাট সুইচের সাথে যখন আমি রাউটারের করতেছি তখন আমি মোডটা দিচ্ছি ট্রাঙ্ক। ওকে, দেন সুইচ পোর্ট ট্রাঙ্ক, এখানে একটু চেঞ্জ আছে, আগের মতো না। সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড VLAN অল। সো এই কমান্ডটা আমাদেরকে দিতে হবে এখানে ট্রাঙ্ক করার পরে, তারপরে আমি এক্সিট করে চলে আসতে পারি। সো এই হচ্ছে সুইচের কাজটা আমার ডান হয়ে গেছে। দেন আমি রাউটারে চলে যাব। রাউটারের CLI তে চলে যাব। ওকে, I have to say no. দেন এখানে আমি এনেবল করতেছি আগের মতোই, কনফিগ টিতে যাচ্ছি। সো এখন আমরা ইন্টারফেস 0/0 তে ঢুকবো। 0/0 তে যায় আমরা প্রথমেই এই পোর্টটাকে অন করে নেব।
মানে আমরা যখন একটা আইপি দেই তখন আইপি দেওয়ার পরে আমরা নো শাট দিই, মানে নো শাট ডাউন এই কমান্ডটা দিই। এই নো শাট ডাউন দেওয়ার পরে আইপিটা আপ হয়ে যায়, অন হয় আর কি, মানে সরি পোর্টটা আপ হয়ে যায়। বাট আমরা যদি এখনই সেটা দিয়ে দিই, মানে প্রথমেই পোর্টটাতে ঢুকে নো শাট দিয়ে দিই, সো পোর্টটাতে ঢুকে নো শাট দিয়ে দিলাম, সো স্টেট আপ হয়ে যাচ্ছে। সো আমার এখন বারবার আমার আইপি দেওয়ার পরে বারবার নো শাট দেওয়ার লাগবে না, আমি প্রথমেই নো শাট দিয়ে স্টেটটা আপ করে নিলাম। সো এখন ইন্টারফেসে আমি ঢুকে আপ করে নেওয়ার পরে এখন এখানে আমি কি করব, মানে দুটা ইন্টারফেস মানে সাব ইন্টারফেস করবো আর কি। সো এই ইন্টারফেসটার মধ্যে আমি মাল্টিপল ইন্টারফেস ক্রিয়েট করব, মানে আমার যেহেতু দুটা ভিলান আছে, একটা হচ্ছে ভিলান 10, একটা হচ্ছে ভিলান 20। সো আমি হচ্ছে দুটা সাব ইন্টারফেস করব এখন। সো এখানে করার জন্য আমাদেরকে ইন্ট মানে ইন্টারফেস 0/0 ডট 10 এর জন্য 10 দিয়ে দেবো, ডট 10 সো দিলাম। সো আমি হচ্ছে সাব ইন্টারফেস ক্রিয়েট করে ফেলছি। সো এটাকে আমাদেরকে এখন এনক্যাপসুলেট করতে হবে। সো এনক্যাপসুলেটের জন্য আমি ইএন লিখতে পারি, ইএন লিখে ট্যাব দিলে এনক্যাপসুলেশন চলে আসবে, এনক্যাপসুলেশন ডু লিখবো, ডু লিখে ট্যাব দিলে ডট আইকিউ চলে আসবে, ডট আইকিউ দেন 10 এর জন্য করতেছি, সো ডট আইকিউ 10। সো আমার টোটাল কমান্ডটা হচ্ছে এনক্যাপসুলেশন ডট আইকিউ 10। সো ডান, এনক্যাপসুলেশন ডান। এখন এনক্যাপসুলেশন দেওয়ার পরে আমার আইপি দিয়ে দিতে হবে, এই পোর্টটার আইপি দিতে হবে। সো দেখেন এখানে কিন্তু অলরেডি গ্রিন হয়ে গেছে। সো আইপি অ্যাড্রেস আমরা আগে যেভাবে দিয়েছি সেভাবেই দিব। আমার গেটওয়েগুলো দিতে হবে, যেহেতু আমি 10 এর জন্য করতেছি। সো 10 কোনটা আমার, এটা। সো এই দেখেন এটা হচ্ছে আমার 10, এখানে গেটওয়ে 10.1, সো গেটওয়ে 10.2 ছিল, সো আমি গেটওয়েগুলো এখানে দিয়ে দেবো। সো আইপি অ্যাড মানে অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস 192.168.10.2। দেন আমাদের সাবনেট মাস্কটা দেওয়ার লাগে, সাবনেট মাস্কটা দিয়ে দেবো 0। ওকে, সো আইপি অ্যাসাইন করে দিলাম। দেন আমি আরেকটা সাব ইন্টারফেস ক্রিয়েট করব, ইন্টারফেস এফ 0/0.20, মানে আমার ভিলান 20-র জন্য করতেছি এটা। সো ডট 20 দিলাম। সো এটা স্টার্ট আপ হয়ে গেছে। সো দেন আমার হচ্ছে এনক্যাপসুলেট করতে হবে ডু 20-র জন্য। সো 20-র জন্য করলাম। দেন আইপিটা দিতে হবে আইপি অ্যাট 192.168.20.2, 255.255.255.0। এখন যদি আমি প্রথমে কিন্তু আমাদের যেহেতু এটা হচ্ছে এটা একটা আলাদা ভিলান আর এটা একটা আলাদা ভিলান। সো জেনারেলি এখান থেকে আমরা এর আগে দেখেছি কি, এর আগের এক্সাম্পলটাতে দেখেন এখানে কিন্তু দুইটা ভিলান আছে, এটা একটা ভিলান, এটা একটা ভিলান। সো দুইটা আলাদা আলাদা ভিলেনে যদি আমি প্যাকেট ট্রান্সফার করতে চাই, এখানে কিন্তু ফেল দেখাচ্ছে আমাকে। বাট ভিলানের মানে একই ভিলানের মধ্যে যদি আমি প্যাকেট ট্রান্সফার করি, সো এখানে কিন্তু যাচ্ছে। বাট এখানে কিন্তু আমরা ভিলান ক্রিয়েট করছি, বাট ভিলান আলাদা আলাদা ক্রিয়েট করছি, তারপরে হচ্ছে সাব ইন্টারফেস ক্রিয়েট করছি। ওকে, তারপরে আমি যদি এখানে ভিলান দিয়ে দিই, এটা একটা ভিলান, আমাদের কালারটা চেঞ্জ করে এখানে একটা ভিলান দিয়ে দিই। সো এখন কিন্তু আমার দুইটা ভিলেন আছে,
বাট আমাদের প্যাকেট পাস হওয়ার কথা। ফেল আসতেছে সাকসেসফুল। সো প্রথমবার একবার ফেল আসতেই পারে, বাট পরের বার যখন আপনি দিবেন তখন সাকসেসফুল হবে। সো দেখেন এখানে সাকসেসফুল চলে আসছে। সো দেখেন আমরা প্রথমে এর আগে লেকচারে যখন ভিলান করেছিলাম তখন আমরা জাস্ট ভিলান করেছিলাম, ভিলান ক্রিয়েট করেছিলাম, বাট ট্রাঙ্কিং করিনি। সো এই লেকচারে আমরা ভিলান করলাম, দেন ট্রাঙ্কিং করলাম। ট্রাঙ্কিং করতে যাই আমরা দুটো সাব ইন্টারফেস ক্রিয়েট করলাম, দুটো সাব ইন্টারফেসে আবার আমরা ইনক্যাপসুলেশন করলাম। ইনক্যাপসুলেশন করার পরে আমরা এখন দেখেন আমরা কিন্তু প্রথমে যদি যখন ভিলান ক্রিয়েট করি নেই, মানে ভিলান ক্রিয়েট করছি মাত্র, বাট ট্রাঙ্কিং করি নেই। ট্রাঙ্কিং করার আগ পর্যন্ত যদি প্যাকেট পাস করতাম, প্যাকেট কিন্তু পাস হইতো না, আমাদেরকে একটা এরর দিত বা ফেল দেখাতো, এরর না সরি, ফেল দেখাতো। বাট আমরা এখন ট্রাঙ্কিং করার পরে এখন কিন্তু আমরা প্যাকেট পাস করতে পারতেছি। সো এইটাই আজকের লেকচারে ছিল আমাদের ট্রাঙ্কিং। সো আপনাদের যদি বুঝতে কোনো জায়গায় কিছু মানে প্রবলেম হয়ে থাকে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা আপনাদের সব ধরনের কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ভিলান 20, এটা হচ্ছে ভিলান 10, সরি। ওকে, সো আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সব ধরনের কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিও ডেসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্টে গেলে আপনারা সবগুলো লেকচার একসাথে পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।